চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু ১০ বছরেও মানুষের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক না থাকায় এটি এখন পরিণত হয়েছে অব্যবহৃত স্থাপনায়। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২০১৬-১৭ অর্থ বছরে প্রায় ৫৬,৮৯,০০০ টাকা ব্যয়ে কুমার নদের উপর নির্মাণ করা হয় এই সেতুটি। কিন্তু ১০ বছরেও সংযোগ সড়ক নির্মাণ না করায় এটি কোনো কাজেই আসছে না। এই ব্রিজের মাথায় কিন্তু একটা বৃদ্ধাশ্রম আছে এবং একটা মাদ্রাসা আছে। এই রাস্তাটা যদি হয়ে যায় সেগুলো কিন্তু মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। যখন বর্ষা আসে তখন এই রাস্তায় হাঁটু পানি হয়ে যায়, আমাদের যাতায়াত খুব কষ্ট হয়ে যায়। এলাকার কৃষক, শিক্ষার্থী, অসুস্থ রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করে এলাকার লোকজনের সময় ও খরচ দুটোই বাড়ছে। কাজ কর্মকর্তা আসে, তাদের কাছেও আপনারা তুলে ধরবেন। আমরাও একজন কৃষক অথবা কৃষকেরও খুবই বিশেষ সমস্যা। এই যে বক্সিপুরে আমার বন্ধুরা আছে, এই রাস্তা হয়ে গেলে আলমডাঙ্গায় সহজেই যেতে পারে, সে ব্যবস্থা যেন হয়। কিন্তু ব্রিজ হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সদস্যের কাছে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি খুব দ্রুত এটি ভিজিট করব এবং এখানে খুব দ্রুত প্রকল্প নেওয়ার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। আশা রাখছি মানুষের ভোগান্তি অচিরেই দূর হয়ে যাবে। দ্রুত উদ্যোগ নিয়ে সেতুটি কার্যকর করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। আল ইমরান, ৭১। চুয়াডাঙ্গার অকেজো সেতু নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, আলমডাঙ্গার এই সেতু চালু না হওয়ায় মানুষের দুর্ভোগের কথা জানাবেন এবং ১০ বছরেও কোনো সংযোগ সড়ক নির্মাণ হয়নি, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? মুন্নি, এই যে ১০ বছরে সংযোগ সড়কটা নির্মাণ হয়নি, এর মূল কারণ হচ্ছে এই এলাকায় কিছু জমি সাধারণ মানুষের আছে, যে জমিগুলো কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিগ্রহণ করেনি। এই একটা দুর্বল পয়েন্ট, যে অধিগ্রহণ না করার কারণে সাধারণ মানুষ এই রাস্তা নির্মাণে বাধা দিচ্ছে। তারপরেও এই প্রকল্প শুধু ব্রিজের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু সংযোগ সড়ক নির্মাণের জন্য কিন্তু প্রকল্প নেওয়া হয়নি। একটি ব্রিজ নির্মাণের পর যে সংযোগ সড়ক লাগবে এই কথাটা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জ্ঞাতার্থে ছিল না থাকার কারণে উদাসীনভাবেই বলা চলে। এলাকার মানুষের অভিযোগ যে উদাসীনভাবেই এইটা করা হয়েছে। তো এলাকার জনপ্রতিনিধিরাও কিন্তু এই বিষয়টা ঠিকমতো খোঁজ নেয়নি, যে কারণেই এই অঞ্চলের মানুষ দীর্ঘ ১০ বছরেও এই ব্রিজ নির্মাণ হলেও তার সুফল ভোগ করতে পারছে না। এই অঞ্চলের সাধারণ মানুষের যে যোগাযোগের একমাত্র যে সড়কটা তাদের ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তারা ১০ কিলোমিটার ঘুরে এই আলমডাঙ্গা উপজেলা শহর চুয়াডাঙ্গা শহরে যাচ্ছে এবং সব ক্ষেত্রেই তারা কিন্তু এই হয়রানির শিকার হচ্ছে। এই সড়কটা দিয়ে শুধু চুয়াডাঙ্গা জেলার সাথে সংযোগ না, পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মানুষের কিন্তু সবচেয়ে জায়গা চলাচলের একটি নির্ভরযোগ্য সড়ক এইটা। এই সড়কে একসময় যখন ব্রিজ ছিল না তখন কিন্তু এখানে সাঁকো ছিল, এই সাঁকো পার হয়ে নদীতে এই হচ্ছে চলতো, নৌকা চলতো, তখন কিন্তু মানুষ এই অঞ্চলে মানুষ যাতায়াত করতে পারত এবং এই অঞ্চলের মানুষ উভয় দিকে অর্থাৎ কালিদাসপুর এবং বক্সিপুর ইউনিয়নের মানুষের বাণিজ্য ক্ষেত্র এবং স্বাস্থ্য চিকিৎসা, এরপরে আপনার মাঠের যে দুই দিকের মাঠের ফসল সেগুলো কিন্তু উত্তোলন করতে। এখন এই জনগণের এই চরম দুর্গতি এবং দুর্ভোগ এটা তারা শিকার হয়ে রয়েছে ১০ বছর। তাদের দাবি যে এই সড়ক দুই দিকে সড়ক প্রায় ১ কিলোমিটার মাত্র, এই ১ কিলোমিটার সড়ক আমি আপনাকে কিছু দেখাই, যে দেখেন এই সড়কটা যে অবস্থানে আছে সেটা হচ্ছে যে যদি একটু দেখে এই নদী, আর এই নদীর পরেই কিন্তু এই অবস্থা, যেটা আমরা বুঝতে পারছি যে এই যে অবস্থা, এই একটা গ্রাম, এটা বক্সিপুর ইউনিয়নের বক্সিপুর গ্রাম, আর এই নদীর পার হয়ে কিন্তু চলে যেতে হবে, এটা আপনার এইটা চলে গেল আপনার কালিদাসপুর ইউনিয়ন। এই ব্রিজটা যদি নির্মাণ হয় তাহলে আর এই অঞ্চলের মানুষের এত পরিশ্রম করে এবং এই কষ্ট করে ১০ কিলোমিটার রাস্তা তাদের যেতে হবে না এবং তারা সহজেই তাদের পণ্য আনা নেওয়া মাঠে এবং বাণিজ্য ক্ষেত্রগুলোতে এবং চিকিৎসার ক্ষেত্রেও তারা কিন্তু যেতে পারবে। অর্থাৎ এই এলাকার মানুষের যে দুর্গতি এই সমাধান করার জন্য তারা বারবারই কিন্তু তাগিদ দিচ্ছে এবং জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
প্রশাসনের কাছে যাচ্ছে। সেই জন্যই তারা এক প্রকার বলা চলে যে নিরাশ হয়ে আছে। এই নিরাশ এম এ মামুন, নিশ্চয়ই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টিপাত করবেন। আপনার এই লাইভটি প্রচার হওয়ার পরে সঙ্গেই থাকবেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু ১০ বছরেও মানুষের কোনো কাজে আসছে না, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এম এ মামুন এতক্ষণ যুক্ত ছিলেন।